আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? খুব সহজ বুঝি। দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা ভেস্তে দিলাম। গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরে এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে খুশবু। তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙা ভাঙা বাংলায় কথা বলে যাচ্ছে। এই পুরুষটি যে দেশি নয় তা এক পলকেই বুঝতে পারল সে। মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়েছে, সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে দীর্ঘক্ষণ। কৌতূহল নিয়ে খুশবু প্রশ্ন করে, আপনি কে? তোমার জম। চমকে গেল খুশবু। আজ তার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে। এই বিয়ে নিয়ে কম স্বপ্ন বুনেনি সে। বাবা মাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেনি। মেহেদি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন, অর্থাৎ বিয়ের দিন। অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে। খুশবুর গলা শুকিয়ে চৌচির, তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন বিকেল না সন্ধে নাকি রাত এসেছে ধরণীতে সে তাও জানে না। অদ্ভুত এক প্রহেলিকায় ফেসেছে সে। বাবা পানি দিন দয়া করে। মধ্য ঘরে থাকা পুরুষটি কুটিল হাসল। উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এনে খুশবুর মুখে ধরল। পানি ভেবে ঢকঢক করে গিলে নিল মেয়েটা। কিন্তু এই পানি যে পেটে যায় না। অদ্ভুত এক স্বাদে মুখ থেকে সবটা উগরে দিল খুশবু। টেস্টলেস? এটা কি ছিল? এমন কিছু ছিল যেটা তুমি পান করতে পারবে না। আপনি কে? কেন করছেন আমার সাথে এমন? তোমার সাথে এতক্ষণ যাবত যা যা করছে সবটা ভালো করছে। এই মেয়ে, তোমার সাথে তো আরো খারাপ কিছু করার দরকার ছিল। সম্মুখে থাকা মানুষটির নাম আরশাদ। শেষোক্ত বাক্যটি বলে আরশাদ উত্তেজিত হয়ে পড়ল। পাশে থাকা চেয়ারটি পদাঘাতে সরিয়ে হাঁটু গেড়ে বসল খুশবুর সামনে। বেঈমান কোথাকার, বেঈমান নারী। আমি কি করেছি? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? এই এই, আওয়াজ নিচে। খুশবুর মুখ চেপে ধরল আরশাদ। তার চোখে যেন আগুনের ফুলকি ঝরছে। দাঁতে দাঁত চেপে হিংস্রতা অবয়বে তাকিয়ে আছে খুশবুর পানে। এতক্ষণে আরশাদের চোখে চোখ রাখল খুশবু। সুপুরুষটির বাদামি চোখের মনিতে ধরা দিয়েছে হিংস্রতা। চামড়া যেন এক কৌটা শ্বেত রং ঢেলে দিয়েছে কেউ। বাদামি চুলগুলোতে উকিঝুঁকি দিচ্ছে দু একটা কালো চুল। কি এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর? চাইলে কি সবটা বোঝা পড়ে ভালো হতো না? খুশবু ধাক্কা দিল আরশাদকে। প্রচন্ড ভয়ে দু কদম পিছিয়ে গেল সে। কে আপনি? কি সব বলছেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। খুশবু ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো। আরশাদকে ধাক্কা দিয়ে ছুটে পালাতে চাইলে পেছন থেকে তার দোপাট্টা টেনে ধরে আরশাদ। যার দরুন হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে খুশবু। বেফাসে পড়ায় মারাত্মক ব্যথা পায় সে। নীরবতা ছিন্ন করে হু হু শব্দে কেঁদে উঠল মেয়েটা। তার কান্নায় হাসলো আরশাদ। দোপাট্টা ছেড়ে এগিয়ে বসলো খুশবুর কাছাকাছি। 28 দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছে, আর এক নিমিষে পালিয়ে যাবে? এত সহজ? জানো কয়জনের চোখের পাহাড়ে আছো তুমি? মেয়ে তোমার কল্পনারও বাইরে। কি করেছি আমি? উম্মাদের মতো ব্যবহার করছেন আপনি। উন্মাদ? হোয়াট? ভ্রুজোড়া সংকুচিত হলো আরশাদের। উন্মাদ শব্দের অর্থবহটা তার হয়তো জানা নেই। এমনিতে আরশাদের ভাঙা ভাঙা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে। খুশবু ঘন ঘন শ্বাস নিল। যে করে হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে। আপনি কি চাইছেন? প্লিজ আমাকে বলুন। আমি চাই তুমি বিয়ে করতে পারবে না। ফ্লুজি? ফ্লুজি মানে কি? এমন একটা অভিনয় চলছে যেন ফ্লুজি নামে তোমায় আগে কেউ ডাকেনি। আমি বিয়ে করতে পারবো না কেন, আগে সেটা বলুন। এখন ওসব কথা বলতে চাই না। তোমার জন্য এতটা সময় আমি বরাদ্দ রাখি না। যাই হোক, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ড্রেস চেঞ্জ করে নেবে, কাটাছের আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে। যা যা বলেছে ঠিক তাইতে করবে। এর বাইরে যদি নড়চড় হয় তবে তোমার কপালে দুঃখ আছে। হতভম্ব নয়নে আরশাদের পানে তাকিয়ে আছে খুশবু। কি এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে আছে সে। কে এই লোকটা? একবার বলছে ফ্লুজি, আবার বলছে বিয়ে করতে পারবে না। কে ভাই, কে তুই? কেন এলি আমার জীবনে সর্বনাশ হয়ে? এই অপ্রত্যাশিত আগমন আমার জীবনে যে ঝড় তুলে দিয়ে গেল, এর শেষ কোথায়? আরশাদ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর। মহিলাটির পরনে সাদা শাড়ি। ওনার পরিপাটি সাজগোজ, কথার বচনভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল। খুশবু ফ্যালফ্যাল চোখে তাকালো মানুষটার পানে। ম্যাডাম, আপনার ড্রেস চেঞ্জ করতে হবে। আমার হাত ধরে উঠে আসুন। আপনি কে? আমি আঞ্জুম, এখানকার একজন কর্মচারী।
যতদিন আপনি এখানে আছেন আপনার দায়িত্ব আমার উপর অর্পিত করছেন আরশাদ স্যার। আরশাদ? আরশাদ কে? একটু আগে যিনি এই ঘর থেকে বের হলেন উনি আরশাদ স্যার। আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা আছে, উঠে আসুন ম্যাডাম। আগে বলুন এখন কয়টা বাজে? এসব ইনফরমেশন আপনাকে দেওয়া বারণ। আপনার কক্ষের জানালাও খোলা বারণ, স্যারের নিষেধ আছে। খুশবু ভারী লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো। শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন। পোশাক পাল্টে মেকআপ তুলে নিজেকে স্থির করার চেষ্টা চালালো সে। পেটের ভেতর ইঁদুর ঘুরছে, সেই সকালে খেয়েছে, আর তো তার খাওয়া হয়নি। আচ্ছা, বাবা মা এখন কি করছে? বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনিয়েছে? এসব কথা ভাবতেও কেঁদে ফেলল খুশবু। বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে এই পৃথিবীর কেউ আর তাকে কখনো এতটা প্রায়োরিটি ভালোবাসা দেয়নি। স্বভাবস্বরূপ খুশবু ইন্ট্রোভার্ট মেয়ে, তাই খুব বেশি মানুষের সাথে তার সখ্যতা নেই। তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি। আঞ্জুম খুশবু জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো, সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণটা শেষ করতে তাকে বাধ্য করলো। যদিও খুব বেশি খেতে চাইল না সে, কিন্তু এই কতক্ষণে খুশবু বেশ ভালোভাবেই বুঝতে পারল আঞ্জুম নামের ব্যক্তিটি নাছোড়বান্দার স্বভাবের। কাজ শেষে আঞ্জুম প্রস্থান করলো। খুশবুর ভয় যেন আরো বাড়ল। সম্পূর্ণ কক্ষটা সে জহুরি চোখে পর্যবেক্ষণ করলো। আলিশান একটি কক্ষ, প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে। আরশাদ নামের মানুষটি কি এই বাড়ির মালিক? তবে তো তিনি বেশ ধনী। আচ্ছা, উনি তো বাঙালি না, ওনার মাঝে বাঙালির ছিটে ফোটাও নেই, সম্পূর্ণ ভিনদেশী। তবুও আরশাদ যেন বেশ কষ্টেই বাংলা বলে। তার এই বাংলা বলার ধরন দেখে ভীষণ হাসি পাবে যে কারো, কিন্তু খুশবু তো এখন হাসতে পারবে না। তার যে ভীষণ কান্না পাচ্ছে, মায়ের কথা মনে পড়ছে। একাকিত্ব, ভয়, সংশয় ঘিরে ধরেছে তাকে। আগামী দিনে কি হবে, কেন হবে, সবটাই ঘুরঘুর করছে তার মাথায়। দরজা খোলার শব্দেই চমকে গেল খুশবু। আরশাদ এসছে। গায়ের টি শার্টটা কেমন আটসাট ভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে। হেই, কেমন লাগছে তোমার ফ্লুসি? এই মুহূর্তে আরশাদকে ভীষণ ভয় লাগলো খুশবুর। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। ভালো, তবে কাজের কথায় আসুন। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? সাহস নিয়ে প্রশ্ন করলো খুশবু। আরশাদ ভ্রু নাচিয়ে কিঞ্চিত হাসল। সিরিয়াসলি, আমাকে তুমি চিনতে পারছো না? কে আপনি? আপনাকে আমি কেন চিনব? আপনি কোন হিরো? প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না। যাই হোক, তোমাকে এখানে আনার একটা উদ্দেশ্য তোমার বিয়ে ভেঙে দেওয়া। আমাকে কষ্ট দিয়েছে, তুমি ভুল করেছ, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি আবার কাকে কষ্ট দিলাম? আরশাদ এবার বেজায় রেগে গেল। সামনে থাকা কাচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। কাঁচ ভেঙে সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। গ্র্যানি ঠিকই বলে, বাঙালি নারীরা অভিনয় পটু। এর এমনভাবে বশ করতে জানে একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয়। এই গ্রানিটা আবার কে? নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল আরশাদ, কিন্তু তার ফ্লুজির বুঝেও না বোঝার ভান করার স্বভাবটা তার মোটেও সহ্য হলো না। মেঝে থেকে ভাঙা বড় একটি কাচের টুকরো হাতে তুলে অগ্রসর হলো খুশবুর পানি। ভয়ে দুকদম পেছোতে গিয়ে বিছানাতে হুমড়ি খেয়ে পড়ল সে। আরশাদ বাঁকা হাসল। ধীরে ধীরে খুশবুকে আড়াল করলো তার চওড়া শরীরের আদলে। খুশবুর ছোট্ট শরীরটা চাপা পড়ল আরশাদ নামক পাথর মানবের নিম্নে। কাচের খণ্ডটা খুশবুর গ্রীবায় চেপে ধরল আরশাদ। তৎক্ষণাৎ চামড়া কেটে রক্তের দেখা মিলল। তীব্র ব্যথায় চাপা আর্তনাদ করল খুশবু। তাতে আরশাদের হেলদোল হলো না। সে উঠে গিয়ে তুলা এবং ব্যান্ডেজ এনে লাগিয়ে দিল খুশবুর কাঁধে। তোমার এই ঘাড়তারমা স্বভাবটা বদলালে আমরা সুখী হতাম ফ্লুসি। কি সব বলছেন? আমরা কেন সুখী হব? কে আপনি? তোমার হেমলক। ফ্লুসি, আমার জান, শুনতে পাচ্ছ? আরশাদের ভারী নিঃশ্বাসের পতন ঘটছে খুশবুর চোখে মুখে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, দু চোখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। আরশাদ মায়াভরা দৃষ্টিতে দেখলো তার ফ্লুসিকে। এলোমেলো চুল জড়িয়ে দিল কানের পেছনে। অদৃশ্য এক অধিকার নিয়ে কপালে চুমু খেলো বারংবার। এই মেয়েটা তার ধৈর্যের সীমা ভেঙে দেয়। তার প্রেমে ডুবে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে আরশাদের। আরশাদের কাছে এসব এখন আশ্চর্য বিষয়। একটা সময় ফ্লুজি তার পিছু ছাড়ত না। অনলাইনে সারাটা সময় মেয়েটা তাকে বিরক্ত করেছে। একটা সময় এসে আরশাদ নিজেও মেয়েটার প্রেমে ডুবেছে।
অথচ এই প্রেম শেষে কিনা অচেনা গল্পের রূপ নিল। তার ফ্লোজি কি সত্যিই তাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না? এসব তালবাহানায় খুব একটা সুবিধা করতে পারছে না ফ্লোজি। এই আরশাদি হোসেন একবার যখন তোমার প্রেমে মজেছে, তখন তোমার সব কৌশল এখানেই ব্যর্থ। আরশাদের চাওয়া পাওয়া ভীষণ অল্প স্বল্প, কিন্তু সে যা চেয়েছে তা আদায় করে ছেড়েছে। তার গ্র্যানি মানে দাদিমা বলেন সে হয়েছে তার দাদার মতো। মানুষটা ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানব। শিকার ধরতে তিনি যে বেশ পটু। আমার জান, শুনতে পাচ্ছ? আরশাদ আদর নিয়ে ডাকলো খুশবুকে। মেয়েটা সারা শব্দ না পেয়ে ফোলা ফোলা দুগালে চুমু খেলো বেশ কয়েকবার। উষ্ণতায় আরো গুটিয়ে গেল খুশবু। তা দেখে হাসলো আরশাদ, কিন্তু খুশবুর অবচেতন মন যে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। অচেনা আতঙ্কে ঝট করে চোখ মেলে তাকায় সে। তার দেহখানি জড়িয়ে থাকা আরশাদকে দেখে ছিটকে দূরে সরে যায়, কিন্তু পারল কই। আরশাদ তাকে শক্ত বন্ধনীতে চেপে আছে। কাম ডাউন ফ্লোজি। খুশবু শুনল না আরশাদের কথা। সে চোখরা নিয়ে তাকালো মুহূর্তে। ছাড়তে বললাম তো। এই রাগে চাহনিতে অনেকদিন পর তোমায় দেখলাম। খুশবুর এবার কান্না পেল। কি এক মহা ঝামেলায় পড়ল সে। আচ্ছা, এই লোকটার মাথায় কি সমস্যা আছে, নাকি স্বেচ্ছায় এমন করছেন তিনি? মুখ ভরে গালি এলো খুশবুর, তবুও নিজেকে সংযত করে বলে, নির্লজ্জ লোক। লীলাজা মানে? ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করলো আরশাদ। সে বাংলা কথায় পটু নয়। যতটুকু যা শিখেছে সবটাই মায়ের মুখে শুনে। যার জীবনের গোড়াপত্তন ইতালিতে, সে তো ইতালীয় ভাষায় দক্ষ হবে। আরশাদের ভ্যাবাচাকা ভাবটার সুযোগ নিয়ে ছিটকে দূরে সরল খুশবু। আপনি এখন এখানে কি করছেন? ডাক্তার এসেছে ফ্লোজি, তোমার শরীর ভালো নেই, উনি চেক আপ করবেন। আবার সে ভাঙা ভাঙা বাংলা। এবার ভীষণ বিরক্ত লাগলো খুশবুর। মায়ের মুখের বাংলা ভাষাটাকে উনি যাচ্ছে তাই করে ছেড়েছেন। আমি ঠিক আছি, কোনো ডাক্তার ফাক্তার প্রয়োজন নেই। আমার থেকে তুমি বেশি বুঝতে চাও না। আপনি সত্যি চান আমি ভালো থাকি? ইয়েস। আমাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন। সন্তান নিখোঁজে বাবা মা কত চিন্তায় থাকে আপনি জানেন। সরি, এই টপিক বাদ। আরশাদ উঠে গেল। ক্লোজেট থেকে জামা নিয়ে এগিয়ে দিল খুশবুর কাছে। ফ্রেশ হয়ে আসো জান, ডাক্তার অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। খুশবু ওঠার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তেই আহ শব্দে থমকে পড়ল সে। দুই পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। গত রাতে আরশাদের আঘাতে ঘাড়ে ছিলে যাওয়া অংশে কেমন টান টান ব্যথা লাগছে। সবচেয়ে বেশি জখম পেয়েছে পিঠে। তাকে যখন জোর জবরদস্তি করা হচ্ছিল, তখন কোনো কিছুর কোণার সাথে তার পিঠে বেশ আঘাত পেয়েছে। খুশবু চাপা আর্তনাদে আরশাদ দরজার কাছে গিয়ে ফিরে আসলো। দৌড়ে সে জড়িয়ে ধরলো তার ফ্লোজিকে। কি হয়েছে আমায় বলো। গতকাল থেকে কম অত্যাচার করছেন না। অসভ্য বর্বর লোক। আমার দুপা শেষ। আমায় বলো কি হয়েছে। খুশবুর দুচোখ ভেসেছে অশ্রুপাতে। ব্যথায় টনটন করছে সারা শরীর। মেয়েটার মুখটা শুকিয়ে কেমন রক্তিম হয়েছে। আরশাদ আঞ্জুমানকে ডাকলো। মেয়েটা বসলো খুশবুর কাছে। আরশাদ ছুটলো ডাক্তার ডাকতে। মেয়েটার অবস্থা দেখে আঞ্জুমের বেশ মায়া লাগলো। ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে বলুন, আমি সাহায্য করব। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে। জানেন কতটা জায়গা ছিলে গেছে? এই লোকটা এমন পাষাণ কেন? কি ক্ষতি করেছিলাম আমি তার? জানেন এতটা কষ্ট আমি কখনো পাইনি, এতটা আঘাত আমি কখনো পাইনি। বড্ড যন্ত্রণা নিয়ে বলল খুশবু। ততক্ষণে আরশাদ চলে এসেছে। সঙ্গে এসেছেন গম্ভীর মুখ করা একজন ডাক্তার। খুশবুর কাছে সকল সমস্যার কথা জানতে চায় তিনি। মেয়েটার নিজের সুস্থতা কামনায় ডাক্তারের কাছে সকল সমস্যার কথা জানায়। ডাক্তার কিছু ওষুধ মলম লিখে দেন এবং জানান একটা ইঞ্জেকশন দিতে হবে। মনের সকল সাহস এক নিমিষেই ফুস হয়ে গেল খুশবুর। সে চোখ বড় করে তাকালো ডাক্তারের পানে। আরশাদ আশ্বস্ত করলো তাকে কিছুই হবে না। কিন্তু কে শোনে কার কথা? খুশবু নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইল। আরশাদ তাকে চেপে বসালো বিছানায় এবং জড়িয়ে ধরলো শক্ত করে। বিয়ে উপলক্ষে নেল এক্সটেনশন করিয়েছিল খুশবু। সেই বড় বড় নখ দিয়ে চেপে ধরলো আরশাদের হাত। নখ দেবে আরশাদের হাতে রক্তের দেখা মিলছে, কিন্তু ট্রু শব্দ করল না সে। তার ফ্লুজের দেওয়া সকল ব্যথা সে এক নিমিষে হজম করতে পারে। শুধু পারে না ফ্লুজের দূরত্বের কষ্ট মেনে নিতে। একটা রাত পেরিয়ে গেল, অথচ খুশবুর কোনো খোঁজ এনে দিতে পারল না কেউ। পুলিশ তার কাজ করছে, কিন্তু এখনো তারা কোনো পজিটিভ খবর এনে দিতে পারল না। খুশবুর শোকে তার বাবা বাহারুল হক চেতনা হারিয়েছিলেন। তারপর থেকে তিনি বিছানায় লেগে আছেন। বর্তমানে এই পরিবারের কাছের মানুষগুলো নানান কথা ছড়াচ্ছেন,
কেউ বলছেন মেয়ে পালিয়েছে, কেউ বা বলছে নষ্টা মেয়ে। এসব কথা আর কানে সয় না খুশবুর মা অনিমার। তিনি কাঁদতে কাঁদতে বারবার বেহুশ হচ্ছেন। ছেলের বাড়ির লোকেরা প্রথমে পরিস্থিতিটাকে বিপদ ভাবলেও এখন তারা শাসিয়ে চলছেন। কম টাকা খরচ হয়নি এই বিয়ে জুড়ে। আত্মীয় স্বজন সহ শত মানুষের কাছে তাদের সম্মানহানি হয়েছে। এই ভাঙাচোরা পরিবারটার পাশে আছে খুশবুর হবু বর রোহান। ছেলেটা খুশবু বলতে অস্থির ছিল। নিজে পছন্দ করে বাবা মায়ের সম্মতিতে বিয়ে করছে সে। মোদ্দা কথা সবটাই পারিবারিকভাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রোহান এতক্ষণ ড্রয়িং রুমে বসে সবার থেকে আপডেট খবর নিচ্ছিল। কাজ শেষে সে প্রবেশ করলো বাহারুল হকের কক্ষে। একদিনে এই মানুষটার সে কি বেহাল দশা। আঙ্কেল, এখন কেমন ফিল করছেন? ভালো। বাবা, তুমি আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছো? পুলিশ এখনো কোনো খোঁজ দিতে পারলো না আঙ্কেল। আমার মেয়ের কোথাও কোনো রিলেশন নেই। সে বরাবরই ভীতু প্রকৃতির। তার পৃথিবী জুড়ে আমি আর তার মা ছিলাম। এই মেয়ে তেমন কোনো বন্ধু নেই। আমি সেসব জানি আঙ্কেল। সবার থেকে ভিন্নতা দেখে আমি খুশবুকে আমার জন্য পছন্দ করেছিলাম, জীবন সঙ্গী হিসেবে চেয়েছি। আঙ্কেল, আপনার কোনো আড়ালে থাকা শত্রু আছে? শত্রু? বাবা, আমি একজন ব্যবসায়ী মানুষ, বন্ধু নামে কত শত্রুই তো আছে। আমি কিভাবে বুঝবো কে আমার জীবনে অভিশাপ নামালো? আরশাদ নিজের কক্ষে এসে চুপচাপ বসে আছে। তার ঠোঁটের কোণে দেখা মিলছে হাসির আভাস। খুশবুর দেওয়া আঁচড়ের স্থানে সে বেশ কয়েকবার চুমু খেয়েছে। দূর থেকে যতটা না ভালোবেসেছিল তার ফ্লোজিকে, কাছে আসার পর ফ্লোজির প্রতি আলাদা টান জন্মেছে। এক কথায় উন্মাদ হয়ে পড়েছে ফ্লোজির প্রেমে। আরশাদের ফোন এলো। তার বাবা ফোন করেছে। হাসি মুখে রিসিভ করলো আরশাদ। তার বাবার সাথে তার বাক্যালাপ ছিল ইতালীয় ভাষায়। বাবা, কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? ফ্লুজি কেমন আছে? সে ভালো নয়। আমার কারণে অনেক চোট পেয়েছে। ডাক্তার দেখিয়েছে একটু আগে। আশা করি খুব দ্রুত সরে যাবে। মা কোথায়? তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছে বাবা। তুমি ফ্লুজিকে নিয়ে কবে ফিরে আসবে সে অপেক্ষায় আছি আমরা। ফ্লুজি আমাকে চিনতে পারছে না নাকি চিনতে চাইছে না বাবা? আমি তাকে আমার কাছে কিছুতেই বসে রাখতে পারছি না। অথচ যত দিন যাচ্ছে আমি ততটাই তার প্রতি দুর্বল হচ্ছে। পুত্রের কথা শুনে কিঞ্চিৎ শব্দ করে হাসলেন পিতা। তিনি যতবার পুত্রের প্রেম কাহিনী শুনেন ততবার তিনি তার প্রেম কাহিনীতে ডুবে যান। এক বাঙালি হরিণাক্ষী মেয়ের প্রেমে পড়ে জাতকুল সবটাই আমি জলে ভাসিয়েছিলাম বাবা। আমি আশা রাখছি তোমার চেষ্টায় সফলতা আসবে। আরশাদ আরো কিছু কথা বলে ফোন রাখলো। তার বাদামি চোখের মনি কেমন ঝকমক করছে। চুলে দুহাত বুলিয়ে পুনরায় গেল খুশবুর কক্ষে। মেয়েটা তখন বালিশ চাপা দিয়ে কাঁদছিল। আরশাদের মন ভাঙল। তীব্র ক্রোধে রি রি করছে তার শরীর। ঝটকায় খুশবুকে টেনে বসালো সে। দত্তের দাঁত চেপে বলে, কাঁদছো কেন? খুশবু ভয় পেল। তার ফোলা ফোলা চোখে আতঙ্ক নিয়ে বলে, আমাকে বাড়ি দিয়ে আসুন প্লিজ। নো ফ্লুসি। বাবার সাথে একবার কথা বলতে দিন, একবার প্লিজ, একবার। আরশাদ প্রতি উত্তর করল না, বরং চেপে ধরল ফ্লুজির থুতনি। চোখে জলে ভেসে গেছে ফ্লুজির দুগাল। আরশাদ চুমু খেল তার ফ্লুজির চোখের পাতায়। তৎক্ষণাৎ কেঁপে উঠল খুশবু। মেয়েটা নিজেকে সরাতে চাইল, কিন্তু আরো সন্নিকর্ষে আসলো আরশাদ। থুতনি থেকে আরশাদের আঙ্গুল বিচরণ করলো তার ফ্লুজির কোমল গালে। মুগ্ধতায় ব্যাকুল হয়ে আরশাদ বলে, ইউর সো ড্যাম প্রিটি মাই গার্ল। দিন আরশাদ, আমার বাবার সাথে যোগাযোগ করতে দিন। আরশাদ থমকে গেল। চোয়াল শক্ত করে বড় বড় শ্বাস ছাড়ল। চোখের পর্দা ফেলে প্রশ্ন করে, কি বললে? খুশবু ভয় পেল মানুষটার অদ্ভুত আচরণ তাকে ভয়ে ডুবিয়ে মারে। বলেছি বাবার সাথে। না, তা নয়। এর আগে কি বলেছিলে? প্লিজ আরশাদ। আরেকবার বলো। প্লিজ আরশাদ। আরশাদ চোখের পাতা খুলে তাকালো তার ফ্লুজির পানে। ঠোঁট কামড়ে মিষ্টি হেসে আচমকা কোলে তুলল খুশবুকে। এই যে আমাকে চিনতে না পারার নাটক করলে, আসলে আমাকে তুমি কি চেনো না? সত্যি চিনি না। তাহলে জানলে কিভাবে আমার নাম আরশাদ? আমাকে তো আঞ্জুম মেয়েটা বলেছে। চুপ, আর কোনো বাহানা নয়। নামান আমাকে, নির্লজ্জ লোক। আরশাদ নামালো না, বরং খুশবুকে জড়িয়ে বসলো সোফায়। মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে রাখলো ঠিক আদুরে বিড়াল ছানার মতো। ইউ আর সো ফ্লাফি মাই গার্ল। তোমার আঙুলের রিংটা কোথায় ফ্লুসি?
চট করে আরশাদের চোখ মুখের পরিস্থিতি পাল্টে গেল। অস্থিরতা থেকে মোড় নিয়েছে তীব্র রাগের দিকে। কি হলো, কথা বলছো না কেন? আমার দেওয়া রিংটা কোথায়? খুশবু ঠোঁট বাঁকালো। কে দিয়েছে তাকে রিং? এই আরশাদ ব্যাটাকে সে এবার প্রথম দেখেছে। ফ্লুসি, তুমি জানো না ওই রিংটা কতটা এক্সপেন্সিভ ছিল? আমি নিজের পছন্দে অর্ডার করেছিলাম, ডায়মন্ডের রিং। তুমি এক মুহূর্তের জন্য হাত থেকে খুলতে না, তাহলে এখন কোথায় সেই রিং? শেষ কথাটা প্রবল কোদ নিয়ে ধমকের সুরে বলল আরশাদ। খুশবু ভয় পেল। নিজেকে সরিয়ে নিতে চাইলে আরশাদ আরো বেশি রেগে গেল। খুশবুর গত বছর জন্মদিনে তার বাবা তাকে একটি ডায়মন্ডের রিং গিফট করেছিল। কই, আর তো কেউ তাকে ডায়মন্ডের কোনো কিছু গিফট করেনি। খুশবুর হাতে একটি বেশ বড় স্বর্ণের রিং আছে, সেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। জান, এই রিংটি কে দিয়েছে? মানে ভয়ে খুশবুর মুখ থেকে কথা বের হলো না। ওই শ্বেত চামড়া যুবকটির রাগে রক্তি মুখ দেখে সবকিছু যেন তার হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বাদামি মনি চোখ জোড়া, তার চোখ রেখেছে স্থিরতায়। কিন্তু এটা তো স্থিরতা নয়, সে কথা জানে খুশবু। কাল বৈশাখীর প্রবল ঝড় শুরুর আগে গুমট পরিস্থিতিটাই যে আরশাদের চোখে মুখে। রোহান দিয়েছে, তাই না? তোমার সো কল্ড হবু বর? চমকে গেল খুশবু। এই লোকটা কি করে জানে রোহানের কথা? রোহানের কথা মাথায় আসতে খুশবুর এবার ভীষণ কান্না পেল। এই মানুষটা তাকে কতটা ভালোবাসে তা বলে বোঝানো যাবে না, কিন্তু পরিস্থিতির স্রোত তাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। রোহানের ভালোবাসার প্রাপ্য মর্যাদা সে দিতেও পারল না। পিনপিনে নীরবতা ছেয়ে থাকা কক্ষে আচমকা হা হা শব্দে হেসে ওঠে আরশাদ। তার হাসিতে গায়ে কাঁটা দিল খুশবুর। আরশাদ খুশবুর বাম হাতের ভাঁজে নিজের হাত মেলালো। ডান হাতের ভাঁজে হাত মিলিয়ে পেঁচিয়ে ধরল মেয়েটাকে। খুশবুর দুহাত এখন আরশাদের নিকট বন্দী। আরশাদ বাঁকা হাসলো, সে সাথে হাসলো তার বাদামি চোখ জোড়া। সে ফু দিয়ে উড়িয়ে দিল মেয়েটার মুখে পড়ে থাকা চুল। সকল কার্যক্রম ভীত চোখে পরখ করছে খুশবু। মনে মনে একটা কথাই ভাবছে, কি করে মুক্তি পাবে এই পথ উন্মাদের হাত থেকে। আরশাদ তার ফ্লুজির গলায় নাক ঘেঁষে পুনরায় মুখ তুলল। ফ্লুসি, আমার জান, তোমার এই ভীত মুখটা আমায় ভীষণ টানে। তুমি কি জানো না, গোটা তুমিটাই আমার। তোমার অধিপত্তি বিস্তারকারী একমাত্র আমি। আরশাদ মুখ ডুবালো খুশবুর গলায়। এক একটা উত্তপ্ত ছোঁয়ায় কেঁপে উঠছিল খুশবু। আদরের ছোঁয়া ক্রমশ যেন রাগে ক্ষোভে পরিণত হচ্ছিল। আরশাদ তার ফ্লুজির চামড়া পিষে দিল দাঁতে চেপে। ব্যথায় কেঁদে উঠল তার ফ্লুজি। নিজেকে ছাড়াতে চেয়েও শক্ত দেহের আদলে থেকে সে কিছুই করতে পারল না। খুশবু ছটফটানো দেখে মুখ তুলে তাকালো আরশাদ। চোখাচোখি হলো দুজনের। বাদামি চোখ জোড়া কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, এই চোখের ভাষা বুঝতে পারে না খুশবু। আচমকা খুশবু শুষ্ক ঠোঁটে চুমু খেলো আরশাদ। একে একে ছড়িয়ে গেল বিস্তার গালে। বাম হাতের সাহায্যে খুশবুর হাত থেকে রোহানের হাতের আংটি বের করলো আরশাদ। দু আঙ্গুলের সাহায্যে রিংটা চেপে বাঁকা করে ছুঁড়ে ফেলে উদ্দেশ্যহীন। এই আঙ্গুলে একমাত্র আমার রিং থাকবে, যদি না থাকে এই আঙ্গুল আর তোমার সঙ্গে থাকবে না। নিজের উপর থেকে ধাক্কা দিয়ে আরশাদকে সরিয়ে দিল খুশবু। রাগে রিরি করছে তার শরীর। কিভাবে নিজেকে আর কতবার বলবো আমি ফ্লুজি নই? সেই মেয়ে আমি নই। আমার নাম খুশবু, শুনতে পাচ্ছেন? আমার নাম খুশবু। খুশবু? বড্ড কষ্টে উচ্চারণ করলো আরশাদ। নিজের নামের এমন বিকৃতি উচ্চারণ দেখে পুনরায় দাঁতে দাঁত চাপল খুশবু। খুশবু নয়, খুশবু। হোয়াট এভার, নামে কি আসে যায়? পরিচয় হওয়ার পর থেকে কম নামে নিজের পরিচয় দাওনি জান। একবার বললে টুবা, লাস্টবার বললে তাসনোভা। টুবা মানে? তাসনোভা মানে? এগুলো কারোর নাম হয়? নামে কি আসে যায়? তুমি আমার ফ্লুসি, আমার শখের ফ্লুসি। এই শুনুন, আমি ফ্লুজি নই। আপনার গার্লফ্রেন্ডকে আপনি খুঁজে নিন, প্রয়োজনে আমি খুঁজে দিব। আরশাদ হা হা শব্দে হেসে উঠল। তার ওয়ালেট খুলে একটি মেয়ের ছবি দেখালো, যাকে দেখতে হুবহু খুশবুর মতো। মেয়েটার গলা অবধি ছবি তোলা। ছবিটি দেখার পর ভয়ে দুকদম পিছিয়ে পড়ল সে। যোজন বিয়োজন করে কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। এই মেয়েটা আমার মতো দেখতে, কিন্তু এই মেয়েটা আমি নই, বিশ্বাস করুন। আর কোনো কথা নয় জান, তুমি রেস্ট করো। খুশবু রেগে গেল। সোফার সামনে থাকা টেবিল থেকে একটি ফুলদানি নিয়ে মাথায় ছুঁল আরশাদের। কে তোর জান? তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। ফ্লুসি, কাম ডাউন।
ফুজি মাই ফুট। খুশবু ধাক্কা দিল আরশাদকে। ছেলেটার মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে। খুশবু পালিয়ে যেতে দরজা খুলতে চাইল, কিন্তু তার আর দরজা খোলা হলো না। বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। অনেকবার করাঘাত করলো সে, কিন্তু ফলাফল শূন্য। আরশাদ রক্তাক্ত স্থানে হাত চেপে চাপা হাসল। ক্রমশ এগিয়ে গেল তার ফ্লুজির কাছে। মাই গার্ল, এক ভুল আমি আর করব না। তোমার উস্কানিতে ঝামেলা করে ব্রেকআপ করেছে, তোমার সব চিহ্ন নিজের থেকে মুছিয়ে নিয়েছে, কিন্তু সব শেষে আমি অনুভব করেছি তোমায় ছাড়া আমি ভালো নেই, ভালো থাকবো না। আমার তোমাকে চাই ফ্লুসি। তোমাকে সামনাসামনি দেখে আরো গলে গেছে। প্লিজ যাও, সামনে যাও। ফ্লুজি 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 বললাম তো আমি ফ্লুজি নই। খুন করে ফেলবো, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। খুশবু মেঝে থেকে একটি ভাঙা ফুলদানির টুকরো নিল, আর তা দেখে আরশাদ বাঁকা হাসল। ক্রমশ এগিয়ে আসতে আসতে সে বলে, কিল মি যাও। আরশাদের অভয়ে বড্ড বেশি ঘাবড়ে গেল মেয়েটা। আচমকা ফোন বেজে উঠল আরশাদের। পকেট থেকে ফোন বের করতে ফোন ছিনিয়ে নিল খুশবু। রনি নামে সেভ করা নাম্বার থেকে ফোন আসছে। আরশাদ দ্রুত খুশবুর হাত থেকে ফোনটা কেড়ে নিল। দুজনের টানা হাসরায় ফোনটা কেটে গেল। খুশবু ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরশাদকে। বারবার ফোন আনলক করার চেষ্টা করলো সে। তখনই ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজটি পাঠিয়েছে রনি। গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে স্যার। আপনার ফ্লুজি অর্থাৎ ম্যাডামের বাবা বাহারুল হক, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। মেয়ের শোকে ওনার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হলো এই কথাটা আপনাকে জানানো উচিত। হাতের ফোনটি আরশাদের দিকে ছুঁড়ে মারল খুশবু। তীব্র ক্রোধ নিয়ে আরশাদের শার্টের কলার চেপে বলে, আমার বাবা, আমার বাবা। খুশবুর দম ফুরিয়ে এলো, সাথে ফুরিয়ে এলো তার নিঃশ্বাস। দেওয়ালে পিঠ থেকে চুপচাপ বসে রইল গুটিয়ে। মেয়েটার আচরণে আরশাদ অবাক হলো। দ্রুত মেসেজটি পড়ে বুঝতে পারল তার ফ্লুজির কি হয়েছে। বাবার কাছে যাবে? যাবো যাবো, আমি ছাড়া আমার বাবার কেউ নেই, বিশ্বাস করুন, কেউ না। প্লিজ আরশাদ, আমাকে মুক্তি দিন। আরশাদ কিঞ্চিত হাসল। খুশবু চোখে জল মুছে দিয়ে ঠোঁট ছোয়ালো কপালে। যাবে তো চান, তার আগে আমার শর্ত মানতে হবে, কিছু কথা শুনতে হবে। আপনার সব শর্ত আমি মানব। তবে এখন গুড গার্লের মতো বসে থাকো। এই যে মাথা ফাটিয়েছ, আগে চিকিৎসা করে আছে। খুশবু সত্যি নিশ্চুপ হয়ে বসে রইল। সে একটুও নড়ল না। আরশাদের কপালে 3টে সেলাই লেগেছে। বাংলাদেশে তার পরিচিত গুটি কয়েকজন মানুষ আছে। নানার বাড়িতে নানা নানু নেই, তারা মারা গেছেন বহু আগে। নানার বাড়িতে 2 মামার বসবাস। বাংলাদেশে আসার পর থেকে তারা বারবার ফোন করে যাচ্ছে কবে যাবে আরশাদ। আরশাদ ফ্লুজির ঝামেলা না মিটিয়ে একদমই নড়বে না। ব্যথার ওষুধ খেয়ে কফি হাতে বারান্দায় বসে আরশাদ। ছোট ভাই আরিফকে বারবার ফোন করছে, অথচ ছেলেটা ফোন তুলছে না। দীর্ঘ সময় পেরিয়ে আরিফ ফোন তুলে। আরশাদের মেজাজ তখন বেজায় গরম। আরিফ, হোয়াট ইজ দিস? সরি ব্রো, ঘুমিয়েছিলাম। আরশাদ ইতালিয়ান ভাষায় গালাগালি দিল আরিফকে। তা শুনে হাসলো আরিফ। বদমেজাজি ভাইয়ের গালি শোনার নতুন কিছু নয়। তোমার ফ্লুজি কোথায়? আচ্ছা, সে কি সব স্বীকার করেছে, নাকি এখনো না চেনার ভান করে আছে? সে আমাকে চেনে না। ফ্লুজির এমন নাটক করার মানে কি আরিফ? ফ্লুজি তোমাকে ভালোবেসেছিল, কিন্তু তোমার রাগারাগি গালাগালি শুনে মেয়েটা ব্রেকআপ করলো। তুমিও জেদ করে তার সমস্ত ছবি, মেসেজ, জমানো স্মৃতি মুছে দিলে। দুজনের মাঝে দূরত্ব তৈরি হলো। হয়তোবা ব্রেকআপের সময়টাতে ফ্লুজি মুভ অন করেছে। সে নতুন জীবনসঙ্গী এনেছে জীবনে, তাই তো তোমাকে ইগনোর করছে ব্রো। আমি ছাড়া ফ্লুজির জীবনের কোনো অপশন থাকবে না। আমি তার জীবনের সব, সব মানে সব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা কোর্ট ম্যারেজ করব। ফ্লুজির দূরত্ব আমি আর মানতে পারছি না। গ্রেট নিউজ ব্রো, এটাই ভালো হবে। তোমরা সবাই বাংলাদেশ আসতে পারবে? আমার আর মায়ের কাগজপত্র সব রেডি, জাস্ট টিকিট কাটবো। তবে বাবা গ্র্যানি আসতে পারবে না। বাবা এলে গ্র্যানি একা হয়ে পড়বে। ওকে, নো প্রবলেম। তোমরা দুজন আসো যত দ্রুত সম্ভব। আরশাদ খুশবুকে যেভাবে রেখে গেছে ঠিক সেভাবেই বসে আছে খুশবু। কোনো সন্দেহ নেই মেয়েটা এক চুলও নড়েছে। থেকে থেকে কেঁপে উঠছে সে। অশ্রুপাতে দুগাল ভিজে টইটম্বর। ফ্লুজি, আমার জান। ফ্লুজি মাথা তুলে তাকালো। আরশাদের মাথায় ব্যান্ডেজ দেখে মন থেকে একটু খারাপ লাগা কাজ করলো না তার। আরশাদ তার ফ্লুজির নরম গালে হাত ছোয়ালো, অশ্রু মুছে টেনে আনলো তার কাছে। আমি বাবার কাছে কখন যাব? তোমার কাছে 3টা শর্ত রাখলাম। এই 3টা শর্ত তোমার আগামী কয়েক ঘন্টা এবং ভবিষ্যতে প্রভাব ফেলবে, এমনকি পাল্টে যাবে তোমার জীবন। কি শর্ত? শর্ত নম্বর 1, তোমার জীবনে তোমার পরিবার থাকবে, তোমার প্রিয় মনুষ্য থাকবে, সাথে আমিও থাকবো তোমার প্রাণেশ্বর হিসেবে।
শর্ত নম্বর 2, তোমার জীবনে আমি থাকবো না। আরশাদ কথা শেষ করার আগেই খুশবু সানন্দে বলে, শর্ত 2। হ্যাঁ, শর্ত 2 মানবো আমি। খুশবুর বোকামিতে আরশাদ হেসে ফেলল। আগে পুরো কথা শোনো আমার জান। শর্ত নম্বর 2, তোমার জীবনে আমি থাকবো না, তোমার পরিবারের কেউ থাকবে না, কেউ না। তোমার কোনো প্রিয় মানুষের অস্তিত্ব তোমার জীবনে থাকবে না। তোমার সাথে কি ঘটবে আমি আসলে জানি না। শর্ত নম্বর 3, তুমি তোমার হবু বর রোহনকে এখন ফোন করবে এবং বলবে তুমি তোমার প্রেমিকের সাথে পালিয়ে গেছো। বিয়ের প্রলোভন দেখিয়ে সে তোমার সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু এখন তোমার প্রেমিক তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে এসে তুমি রোহনকে বিয়ে করতে চাও। এসব বলার পর রোহন যদি তোমাকে সত্যি বিয়ে করতে চায়, তবে আমি তোমার জীবন থেকে সরে যাব। আর যদি রোহন তোমায় না মেনে নেয়, তুমি আমার হয়ে থাকবে। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, করতে হবে। আমি মানে আমি, তোমার জীবনে শুধু আমি। এক নিষ্ঠুর প্রহেলিকায় বেঁধে গেছে মেয়েটার জীবন। আরশাদ উঠে দাঁড়ালো, আয়নায় নিজেকে দেখে তার ফ্লুজির উদ্দেশ্যে বলে, প্রিটি গার্ল, সিদ্ধান্ত তোমার কাছে। কি করবে তুমি? কোনো শর্ত আমি মানতে পারবো না আরশাদ। না বললে কি করার, এখানে থাকো তবে। দম থাকলে আপনি আমার শর্ত মেনে দেখান। আরশাদ ভ্রুকুচকালো, স্লেশ এসে এগিয়ে এলো তার ফ্লুজির কাছে। তুমি কি শর্ত দেবে আমায় প্রিটি গার্ল? আপনার শর্তে কোথাও আমার মতামত আছে? বললাম আমি ফ্লুজি নই, তারপরেও। আচমকা আরশাদ ধমক দিল। তার ধমকে কেঁপে উঠল খুশবু। কথা বলার নিঃসন যেন তার ফুরিয়ে গেছে। নাটকটা দয়া করে বন্ধ করো, আমাকে শাস্তি দিও না। আমাদের কি সম্পর্ক আজ কিছু পরিণত হলো, বুঝতে পারছো? আপনি আমার জীবনটা যে পাটায় ফেলে পিষে দিচ্ছেন, সেটা কি বুঝতে পারছেন না? যদি সুন্দর জীবন চাও, আমার হাত ধরে উঠে এসো, সব পাবে, সব। আর যদি আমাকে ঠেলে দু কদম এগিয়ে যেতে চাও, আই সোয়ার, ধ্বংস তোমার অনিবার্য। খুশবু হাসলো। তার এখন আর এই আরশাদ লোকটাকে ভয় লাগছে না, না একটুও না। ভালোবাসার মরিচিকায় ছুটে লোকটা সুদূর ইতালি থেকে বাংলাদেশে এসছে। কত বড় বোকা এই লোকটা। তোর জন্য কি মেয়ের অভাব হয়েছে? তুই সুন্দর হ্যান্ডসাম ক্রাশ বয়, তুই যাবি আমেরিকা, কানাডা, লন্ডন, যেখানে খুশি যা। তুই কেন বাংলাদেশে এসে আমাকে শুলে চড়াবি? আমার জান, কি ভাবছো? আরশাদের কথায় চমকে উঠে খুশবু। ভাবনা জগৎ থেকে বেরিয়ে বসলো বিছানায়। আমরা চিরকুট গেম খেলবো। আপনার 4টে শর্ত চিরকুটে লেখা থাকবে, আমার 4টা শর্ত চিরকুটে লেখা থাকবে। সেই শর্তনামা 8টা চিরকুটের সাথে 4টা খালি কাগজের চিরকুট থাকবে। টোটাল 12টা চিরকুট। খেলার নিয়ম, চিরকুটগুলো এলোমেলো করে দেয়া হবে। সেখান থেকে প্রথম চয়েস আপনি করবেন। আমরা 2 বার করে মোট 4টা কাগজ তুলব। যদি আপনার একটা শর্ত উঠে যায়, তবে সেটা আমি মানতে বাধ্য। আমার শর্ত উঠলে আপনি মানতে বাধ্য। যদি সাদা কাগজ ওঠে, তাহলে আপনি প্রথমবারে হেরে গেছেন। না শর্ত মানতে পারবেন, না শর্ত দিতে পারবেন। আশার দেরি করলো না, সে সম্মতি জানালো খুশবুর কথায়। নিজ হাতে সবটা চিরকুট লিখলো খুশবু। একটা বাটিতে রেখে সব চিরকুট এলোমেলো করে ধরলো আরশাদের কাছে। আরশাদ ভয় নিয়ে তুলল একটি চিরকুট। চিরকুট খুলতেই একগাল হাসে সে। খুশবুকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। এরপর আরশাদ তার ভাঙা বাংলায় সম্পূর্ণ কথা উচ্চারণ করার আগেই কাগজটা ছিনিয়ে নিল খুশবু। চিরকুটে লেখা পড়ে মেয়েটার বেহাল দশা। প্রথম দানেই কিনা আরশাদের শর্ত। সে বিড়বিড় করে আবারও পড়ল, খুশবুকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। এরপর আরশাদের যে কোনো শর্ত সে মানতে বাধ্য। মাই প্রিটি গার্ল, মানবে তো সব শর্ত? খুশবু আরশাদের হাতের দিকে তাকালো। ছেলেটার সব ভিডিও করে রাখছে। বলা তো যায় না, খুশবু যদি তার শর্ত ভাঙে। এবার পালা খুশবুর। মেয়েটা অনেক ভেবে চিনতে চিরকুট তুলতেই চিরকুটটা খুলে যেন সে আশাহত হলো। চিরকুটে লেখা ছিল, পরিবারকে মানিয়ে খুশবু আরশাদকে বিয়ে করবে। আরশাদ পুনরায় হাসল। দুদিক থেকে সে জিতে গেছে। তৃতীয়বার চিরকুট তুলল আরশাদ। সেখানে কিছুই লেখা নেই, অর্থাৎ সাদা কাগজ। চতুর্থবার চিরকুট তুলল খুশবু। চিরকুটে লেখা দেখে চকচক করে উঠে মেয়েটার দুচোখ। আজ খুশবুকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। আরশাদের কোনো হেলদোল হলো না, কারণ আরশাদের বড় শর্ত ছিল খুশবুকে পাওয়া, যা ইতিমধ্যে সে পেয়ে গেছে। নতুন জামা পরে নিজেকে আয়নায় দেখছে খুশবু। আজ তার খুশির দিন। শুধু খুশির দিন নয়, মহা খুশির দিন। ঝটপট তৈরি হয়ে চুলগুলো উপরে তুলে বাঁধতে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে সে।
তার গলায় থাকা কালশিটে দাগ বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আঞ্জুমের সাথে চোখাচোখি হয়ে ভীষণ লজ্জায় পড়ে খুশবু। আঞ্জুম এসেছিল তাকে সাহায্য করতে। দরজায় এসে উপস্থিত হয় আরশাদ। আরশাদকে দেখে আঞ্জুম দ্রুত বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। আমার জান, তোমাকে এত প্রাণমতো লাগছে কেন? নিশ্চয় আমাদের বিয়ের শর্ত দেখে। আর কিছু বলবেন? ইয়েস, এখানে একটা সই চাই। কিসের সই? কোন মতলবে এসছেন এখানে? খুশবুর সন্দিহান দৃষ্টির অগোচরে ফিচিল হাসল আরশাদ। হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল তার দিকে। খুশবু বেশ মনোযোগ দিয়ে পড়ল কাগজটা। এখানে লেখা এতদিন সে আরশাদ হোসেনের বাড়িতে ছিল এবং এই সম্পর্কে বিভ্রান্ত। অহেতুক একটা কাগজে সই করতে কয়েক সেকেন্ড সময় নিল খুশবু। এটার জন্য আবার স্ট্যাম্প লাগে? অদ্ভুত লোক আপনি। আরেকটা স্ট্যাম্প আনুন। আমি যে আপনার মাথা ফাটিয়েছি নির্দ্বিধায় সই করে দিব। এত স্ট্যাম্প দিয়ে কি হবে জান? একদম বিয়ের স্ট্যাম্প এনে দিই। যত সব। মনে মনে যত রকম গালি জানে সবটা গালি আরশাদের জন্য উজাড় করে ঢেলে দিল খুশবু। আরশাদের চোখ যায় খুশবুর গলায়। তার অতি ভালোবাসা যখন রাগের রূপ নেয় তখনই তার ফ্লুজিকে আঘাত দিয়ে বসে। আরশাদ তার ফ্লুজিকে কাছে আনলো। কালশিটে দাগটাই ঠোঁট ছুঁয়ে বাঁকা হেসে বলে, তোমার হবু বড় রোহনকে এই দাগটা দেখাবে। আশা করি তোমাকে বিয়ে করার স্বাদ এক নিমিষে তার মাথা থেকে চলে যাবে। অসভ্য লোক। আমি আরো অসভ্যতা করতে চাই, কিন্তু সুযোগের অপেক্ষা। খুশবু তৈরি হয়ে যখন কক্ষ থেকে বের হলো আশেপাশের পরিবেশ দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। টানা কয়েকদিন একটা কক্ষে ছিল সে। এই বাড়ির কোনো কিছুই সে জানে না। রাজপ্রাসাদের ন্যায় সাজানো একটি বাড়ি। দেয়ালে বড় করে দুটো ছবি টাঙানো আছে। একজন হাস্যোজ্জ্বল বাঙালি নারীর ছবি। তার পাশের জন দেখতে ঠিক আরশাদের মতো। বলা চলে হুবহু আরশাদ, শুধু ছবির মানুষটা বয়সের ভারে চামড়া কুঁচকেছে, অন্যজন তাগড়া যুবক। খুশবুর অবাক চাহনি দেখে আরশাদ বলে,